এটা হচ্ছে আমাজন জঙ্গল, দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড়ই জঙ্গল যে এর মাঝখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বাইরে বেরোতে আপনার 472 দিন সময় লাগে। আর এই যাত্রাকালে আপনার সাথে সাক্ষাৎ হবে এইসব প্রাণীগুলির, যারা কতটা বড় এবং কতটা ছোট সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়। এখানকার সবাই এক একজন ঘাতক প্রাণী হয়ে থাকে। এদের সকলের উদ্দেশ্য একটাই, আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটা পিঁপড়ে এতটাই শক্তিশালী হতে পারে যে আপনাকে প্রাণও কেড়ে নিতে পারে। এই জঙ্গল দুনিয়ার মধ্যে এমন একটি জায়গা যেটি 55 লাখ স্কোয়ার জমি নিয়ে গঠিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো 37টি দেশ এবং ইন্ডিয়ার মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশের পরিমাণ। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমা আমেরিকা, কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল, পেরু, পরফেলিয়াতে মিশেছে। আর এখানকার একটি অবাক করা তথ্য হলো যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে। তাই আজকের ভিডিওতে আমাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু রহস্য দিতে চলেছে যা আগে আপনি কখনো শুনে থাকেননি। আসলে আমাজন জঙ্গল কত বড় এবং কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে, তাই জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এই আমাজন জঙ্গলের অপর নাম হলো রেইন ফরেস্ট, আর তার কারণ হলো এখানে প্রতিদিন বৃষ্টি হয়ে থাকে। আর এই এত বড় জঙ্গলে প্রাণীদের বৈচিত্র্যে ঘেরা। এখানে 40,000 প্রজাতির গাছ আর 13,000 প্রজাতির পাখি এবং 2,200 প্রজাতির ম্যামালস এবং 380 প্রজাতির ছোট ছোট কীটপতঙ্গের বসবাস। এই অ্যামাজন বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে চলেছে অ্যামাজন রিভার, আর এই নদীটি অ্যামাজন জঙ্গলকে আরো ভয়ানক রূপ দিয়েছে। এই নদী দেখতে যতটা সুন্দর ততটা এই নদী খুব ভয়ঙ্কর, কারণ এর মধ্যে এমন কিছু প্রাণী বসবাস করে যা আপনার কল্পনার থেকেও বেশি হিংস্র হয়ে থাকে। আর এদের মধ্যে সবার আগে রয়েছে গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাইজের সাপ, যা শুধু অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। 33 ফিট লম্বা এবং 550 পাউন্ড ওজনের এই অ্যানাকোন্ডা যখন কোনো শিকারীকে বাগিয়ে ধরে, কোনো বড় সাইজের প্রাণীকে ঠিক 10 মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। আর যখন এরা কোনো প্রাণীর উপর বিদ্যুৎ গতিতে টার্গেট করে তখন এরা বেশিরভাগ সময় নদীর কিনারায় ঝাপসা জলে উপ পেতে থাকে। আর এদের দেহের কালার ছদ্মবেশ সাজতে সাহায্য করে। আর যখন কোনো প্রাণী নদীতে জল পান করতে আসে তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই অ্যানাকোন্ডা এমন এক প্রজাতির সাপ, তাদের শরীরের মধ্যে অনেক ক্ষমতা থাকে। আর এই অ্যানাকোন্ডা সাপ তাদের শিকারীদেরকে এতই জোরে পিষে ধরে থাকে যে তাদের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। আর এই কারণে শিকারী প্রাণীটি ধীরে ধীরে মারা যেতে থাকে, আর এরপর প্রাণীটিকে আস্ত গিলে খেয়ে নিতে পারে। বন্ধুরা, একটা সময় অ্যামাজন জঙ্গল এতটাই ভয়ঙ্কর ছিল যে এই দুটো জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যেভাবে মানুষের অস্থিখণ্ডগুলি জোড়া লেগে একটি মেরুদণ্ড তৈরি হয়, ঠিক সেম অস্থিখণ্ড সাপের মেরুদণ্ডেও থাকে। ঠিক তেমনি একটি অ্যানাকোন্ডা সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ডের সংখ্যা 600টিরও বেশি হয়ে থাকে। এছাড়া এই অ্যানাকোন্ডার অস্থিখণ্ড মানুষের চেয়ে অনেক বড় হয়ে থাকে। এখন এই ভিডিও ফুটেজটি ভালো করে দেখুন। এই ছোট্ট অস্থিখণ্ডটি একটি অ্যানাকোন্ডা সাপের। আমরা সকলেই জানি একটা অ্যানাকোন্ডা সাপ কুমির, গরু, ছাগল এমনকি মানুষকেও গিলে খেয়ে নিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর আগে অ্যামাজন জঙ্গলে একটি দানব বসবাস করত, যে কিনা ডাইনোসরের মতো এত বড় প্রাণীকে এক নিমিষেই পিষে ফেলতে পারত। এই যে এই ধারে একটি বড় অস্থিখণ্ড দেখা পাচ্ছেন, এটি হলো টাইটানিয়াবুস সাপের অস্থিখণ্ড। এখন আপনি নিজেই তুলনা করে দেখুন এই সাপ কত বড় হতে পারে। বর্তমানে বিলুপ্তি হয়ে যাওয়া এই প্রাণীটি একসময় অ্যামাজন জঙ্গলের কলম্বিয়াতে বসবাস করত। বিজ্ঞানীদের মতে এই সাপটি ছিল 43 ফিট এবং এর ওয়েট ছিল 1 টন এবং ডাইনোসরের মতো এত বড় প্রাণীকে এরা পেঁচিয়ে হত্যা করত। এরপরে রয়েছে বিড়াল প্রজাতির জাগুয়ার। এটাকে হয়তো আপনারা সকলেই চিনে থাকবেন। এটি সাউথ আফ্রিকা ও অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায়। আবার অনেক সময় এটি জায়ান্ট ক্যাট নামেও পরিচিত, যা বর্তমান সময়ে খুব বেশি দেখা যায় না। বন্ধুরা, এই জাগুয়ারের মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে। এদের শরীরে 3 মিটার লেজ আছে। এদের 3 মিটার লেজ ও 1 কুইন্টাল ওজন হওয়ার সত্ত্বেও এই জাগুয়ারকে ডিসেন্ট সুইমার বলে ধরা হয়। এরা অ্যামাজন নদীতে খুব সহজেই সাঁতার কাটতে পারে। আর এরা বেশিরভাগ সময় রাত্রে শিকার করতে পছন্দ করে এবং এরা বেশিরভাগ সময় একা থাকে। আর এই কারণে এদেরকে লোনলি ক্রিয়েচার হিসেবে ধরা হয়। এরা এত বেশি ডেঞ্জারাস হওয়া সত্ত্বেও এবং অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হওয়া সত্ত্বেও দুঃখের বিষয় এরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। সেই কারণে এরা এখন একটা রেয়ার প্রাণী হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, জীবনে একবার হলেও আপনি কখনো না কখনো পিঁপড়ের কামড় খেয়ে থাকবেন। আর যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে কতটা যন্ত্রণাদায়ক হয়ে থাকে। কিন্তু আমার
আমাজন জঙ্গলে এমন একটি পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি কখনোই সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে এই পিঁপড়েটি আমাজনের বাসিন্দা এবং এগুলি বিষধর বিষগুলিকে শরীরের মধ্যে লুকিয়ে রাখে এবং এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত যদি এই পিঁপড়ে কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি খুব যন্ত্রণা ভোগ করবে এবং মারাও যেতে পারে। আর এই পিঁপড়েটির বুলেট অ্যান্ট নাম রাখার একটি কারণ রয়েছে। আজ পর্যন্ত যেই সকল মানুষ এই পিঁপড়ের কামড় খেয়েছে তারা বন্দুকের গুলির সঙ্গে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষতস্থানে বন্দুকের গুলি মেরেছে। এরপরে রয়েছে অ্যামাজন নদীর এই প্রাণীগুলি। এই প্রাণীগুলি সাধারণত 70 পাউন্ডের মতো হয়ে থাকে এবং 6 ফুট লম্বা হয়, আর এর জন্য এরা বিশ্বের বৃহত্তম শিল্পী প্রজাতি। এই প্রাণীগুলি শুধুমাত্র আমাজন নদীতেই পাওয়া যায়। আর এদের আরও একটি প্রজাতি রয়েছে, তারা প্লাটা এবং আরিনাকো নদীর বাসিন্দা এবং এরা ওয়েসেল পরিবারের অন্তর্ভুক্ত এবং এরা সাধারণত কচ্ছপ, মাছ, কাঁকড়া এগুলি শিকার করে থাকে। আর এদের মধ্যে যারা বড় হয়ে থাকে তারা আরও ভয়ানক হয়ে থাকে, এমনকি তারা খাবারের আশায় অ্যানাকন্ডাকেও কামড়াতে সক্ষম হয়। অপারেশন লাইব্রেরিতে আপনারা কখনোই না কখনোই দেখে থাকবেন যে ব্যাংকে ইনজেকশন দিচ্ছে, যেখানে ব্যাংকে কেটে স্টুডেন্টদেরকে ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন জঙ্গলে এমন একটি ব্যাঙের প্রজাতি রয়েছে যাদের অর্গানকে দেখার জন্য কাটতে হয় না। এই ব্যাঙটি গ্লাস ফ্রগ নামে পরিচিত। এই প্রজাতির ব্যাঙগুলোর স্কিন এতটাই পাতলা হয় যে এদের শরীরের বিভিন্ন অর্গান, ছোট ছোট অর্গানকে দেখা যায়। অ্যামাজন জঙ্গলে এর চেয়েও আরও একটি ভয়ঙ্কর প্রজাতির ব্যাঙ রয়েছে, যারা বিষাক্ত সাপের চেয়েও বেশি ভয়ানক হয়ে থাকে। এই সুন্দর ছোট ছোট ব্যাঙগুলিকে দেখে আপনার অনেক কিউট মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট ব্যাঙগুলি পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত প্রাণী। এইসব প্রজাতির ব্যাঙগুলির একটা ব্যাঙের বিষের মাধ্যমে 10 জন মানুষকে মারা যায়। এর পাশাপাশি অ্যামাজন নদীতে এক ধরনের ভয়ানক মাছ বসবাস করে, যার নাম হচ্ছে ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক ইল। অদ্ভুত এই মাছটির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদেরকে ইলেকট্রিক শক প্রদান করে। বিজ্ঞানীদের মধ্যে এই মাছ 820 ভোল্টের হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে অনেক এই ঘটনা দেখা যায়। ইলেকট্রিক শক বিভিন্ন প্রাণীদের এবং মানুষদের প্রাণ নাশ করেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।